হ্যালো বাচ্চারা, আজকে তোমাদের পড়াবো পরিবেশের অবনমনের ফলে কি কি ঘটে। দেখো, বইয়ের দিকে তাকাও তোমরা। ঠিক আছে, এবার তোমরা বইয়ের দিকে তাকাও। পরিবেশের অবনমন ঘটে দুইভাবে, একটা প্রাকৃতিক আর একটা মনুষ্য সৃষ্ট। প্রাকৃতিক হচ্ছে ঝড়, বন্যা, খরা, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, সুনামি, ধস প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপ্রকৃতি পরিবর্তিত হয় বা পরিবর্তন ঘটে। সেই সঙ্গে সঙ্গে পরিবেশের অবনমন ঘটে, যার প্রভাবে মানুষ তথা বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, আণুবীক্ষণিক জীবের স্বাভাবিক জীবনচক্র ব্যাহত হয়। এবার এইগুলা বন্যা, খরা, ভূমিকম্প হওয়ার ফলে বিভিন্ন প্রাকৃতিক এবং মানুষের জীবনযাত্রার স্বাভাবিক চক্র থেকে ব্যাহত হয়। এর ফলে পরিবর্তিত হয় রাস্তাঘাট, ঘরবাড়ি, সম্পত্তি ধস হয় বা ধ্বংস হতে থাকে। ঠিক আছে, জীববৈচিত্র্য সম্পূর্ণভাবে বিনষ্ট হয়। এবার হচ্ছে মনুষ্য সৃষ্টি। এবার মনুষ্য সৃষ্টি যেটা আছে, আধুনিক কৃষি, শিল্প, পরিবহন, নানা উন্নত কার্যকলাপের ফলে পরিবেশের স্বাভাবিক চক্র ব্যাহত হয়। এবার ধরে নাও কলকারখানা, গরু গাড়ির যে ধোঁয়া টোঁয়া বের হয়, সেটা থেকে কি হচ্ছে, মানুষের পরিবেশটা নষ্ট হচ্ছে, স্বাভাবিক জীবনচক্রটা ব্যাহত হচ্ছে। তারপরে এবার নদী স্বাভাবিক গতি থেকে, যেটা নদী নিজের স্বাভাবিক গতিতে চলছে, সেখানে বাঁধ সৃষ্টি করে তার গতিকে রোধ করা হচ্ছে। এর ফলে বিভিন্ন ধরনের মানুষ দ্বারা প্রায় অভিনব সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এখান থেকে তোমাদের কিছু স্ক্রিনে কোশ্চিন দেওয়া আছে, ওটা তোমরা করে নিবা। দেখো বাচ্চারা, স্ক্রিনের দিকে তাকাও। পরিবেশের অবনমনের ফলে কি ঘটে এবং তার প্রতিকার। উত্তর হচ্ছে, প্রথমত পৃথিবীর উষ্ণতা বাড়ছে, গ্লোবাল ওয়ার্মিং যাকে বলা হয়, তোমরা তো জানো। গ্লোবাল ওয়ার্মিং মানে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি হওয়া। এবার 2 নম্বর হচ্ছে বন্যা, খরা, ঘূর্ণঝড় ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ বেড়েই চলেছে দিনের পর দিন। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে বনভূমি ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। বনভূমি ও জীববৈচিত্র্য কি হচ্ছে, ধ্বংস হচ্ছে। আর 4 নম্বর হচ্ছে বায়ু, জল ও মাটি দূষিত হয়ে পড়ছে। কি হচ্ছে, বায়ু, জল, মাটি দূষিত হয়ে পড়ছে। অনেক উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। আস্তে আস্তে কি হচ্ছে, এই যে বন জঙ্গল যে ধ্বংস হচ্ছে, কাটা যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, অনেক ধরনের উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে। 6 নম্বর হচ্ছে মানুষের স্বাস্থ্যহানি হচ্ছে এবং মানুষকে বিভিন্ন ধরনের রোগ প্রকোপ বাড়ছে। মানুষের কি হচ্ছে, বিভিন্ন ধরনের রোগ প্রকোপ বাড়ছে। এবার তার প্রতিকার, পরিবেশের অবনমনের ফলে প্রতিকার কি কি করতে হবে। 1 নম্বর হচ্ছে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং বন সংরক্ষণ করতে হবে। পরিবেশের অবনমনের প্রতিকার করতে গেলে আমাদের কি কি করা দরকার, সেটি হচ্ছে প্রথমত বেশি বেশি গাছ লাগাতে হবে এবং বন সংরক্ষণ করতে হবে, দূষণ কমাতে হবে, বর্জ্য পদার্থ সঠিকভাবে ব্যবস্থাপনা করতে হবে। ঠিক আছে। সৌরশক্তি ও বায়ুশক্তির মতন নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে।
যানবাহনের ধোঁয়া কমাতে হবে, গণপরিবহনের ব্যবহার বাড়াতে হবে বা তার পরিবর্তে গণপরিবহন ব্যবহার করতে হবে, ঠিক আছে। প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, পরিবেশ সম্পর্কে সকলকে সচেতন করতে হবে। এগুলা হচ্ছে তোমাদের পরিবেশের অবনমনের প্রতিকার। তোমরা এখান থেকে মুখস্থ করে নিও, ঠিক আছে। খুব সুন্দর করে পয়েন্ট ভাবে দেওয়া আছে, তোমরা ভালো করে মুখস্থ করবে এটা, ঠিক আছে।